হ্যালো স্টুডেন্টস, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 2024-25 যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে তার থেকে ইংলিশের সমস্ত পেজগুলো তোমাদের কষে দেওয়া হচ্ছে। তো প্রথমে যে ভিডিও আছে তাতে 19 নম্বর পেজে সিন আনসিন রাইটিং গ্রামার সব দিয়েছি, এবং তারপরের যে পার্ট রয়েছে সেখানে গ্রামারের পার্টে 11টা পেজের একটা গ্রামারের পার্ট করে দিয়েছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে ফাইন্ড আউট সহ বড় কথা হচ্ছে ফাইন্ড আউট সহ গ্রামারের সমস্ত কোশ্চেনে অ্যান্সার করে দিয়েছি। তো এরপরে এই যে ভিডিওটা দিচ্ছি এখানে 31টা বা ওই 11টার পরে যত সমস্ত পেজ আছে সমস্ত পেজগুলো এই একটা ভিডিওতে আমি করে দিচ্ছি। তোমাদের সময়ের অভাবে আমি শুধুমাত্র তোমাদের উত্তরগুলোই এখানে দেখাবো, তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে নেবে। আর ডেসক্রিপশান বক্সে অন্য যে ভিডিও এর আগের ভিডিওগুলো দেওয়া রয়েছে এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা অন্য ভিডিওগুলো দেখে নেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এই তোমাদের 2025-এর এবিটিএ টেস্ট পেপার বা 2025-এর মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনেক ভিডিও অলরেডি করা হয়ে গেছে এবং আরও করতে থাকবো। তোমরা তাড়াতাড়ি ভিডিওগুলো দেখতে পাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যাই হোক, আমি আর দেরি না করে তোমাদের এই ভিডিওটা স্টার্ট করি। তো আমি বারবার বলছি তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে নেবে, আমি শুধুমাত্র উত্তরগুলো বলছি। তো এখানে দেখো এই যে পেজটা দেখতে পাচ্ছ, প্রথমে যেটা পেজ নাম্বার রয়েছে সেটা হচ্ছে সেই পেজে গ্রামারটা রয়েছে, আর তারপরে ব্যাকেটে যে পেজটা থাকছে এই পেজটা হচ্ছে তোমরা কন্টেন্টে পাবে, অর্থাৎ 307 নম্বর কন্টেন্টে থাকবে আর 310 নম্বরে গ্রামারে পেজ আছে। যাই হোক, আমি দেরি না করে প্রথমেই বলি 310 নম্বরে গ্রামারে পেজে প্রথমে দেখো 4 নম্বরে রয়েছে ভার্ব ফর্ম, গোজ হবে প্রথমেরটা, তারপরে হ্যাজ গট, তারপরে ইজ সাপোজড, তারপরে 5-এর দেখো আর্টিকেল প্রিপোজিশন অ্যান, তারপরে ইন, তারপরে অ্যাট। বিয়ের 1-এর দাগে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডে আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার। তারপর 2 নম্বরে উই অল উইজড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। 3 নম্বরে দেখো মিসেস মিস্টার দাস ওয়াজ দি ফার্স্ট পারসন টু রেইজ দি অবজেকশন। এরপরে সি এর 1-এর দাগে এগুলো ফ্রেজাল ভার্বগুলো প্রথমে একটা সেট আপ করো, তারপরে টেক আফটার, তারপরে 3-এ কল আপ, আর 6-এর দাগে যে আনসিন থেকে ফাইন্ড আউটগুলো, তোমাদের আনসিনগুলো আমি পরে অনেক আনসিন করিয়ে দেবো, ইম্পর্টেন্ট আনসিন। তো এখানে শুধু ফাইন্ড আউটগুলো দেওয়া রয়েছে। দেখো প্রথমে একটা রিজাম্বলস করবে, যদিও এটা রিজাম্বল্যান্স হওয়ার কথা, আনসিনে প্যাসেজে যা যেরকম রয়েছে সেই অনুযায়ী এগুলো করা আছে, রিজাম্বল্যান্স। তারপরে হচ্ছে ইনগ্রেন্ড আর ইনস্ট্যান্স আছে ডায়াবেটিস। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 334, তোমরা কন্টেন্টে পাবে 331। তো প্রথমে ভার্ব ফর্মে দেখো টোর করবে, তারপরে ওয়াজ গ্রিভড, তারপরে স। এরপর আর্টিকেল প্রিপোজিশনে প্রথমেরটা টু করো, তারপরে অফ, তারপরে দি। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে করবে ইট ইজ ভেরি ডার্ক, হবে উত্তরটা হবে ইট ইজ ভেরি ডার্ক। আর 2 নম্বরে দেখো মোহন ওয়াজ গিভেন কারেজ বাই রম্ভাস ওয়ার্ডস। তারপরে দেখো 3 নম্বরে সি আস্কড হার সন উইথ এ লাভ হোয়াট দি ম্যাটার ওয়াজ। তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখবে যাতে করে তোমাদের উত্তরগুলো সঠিকভাবে বুঝতে পারো। তাছাড়াও উত্তর অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরে দেখো সি এর দাগে যে ফ্রেজাল ভার্বগুলো, প্রথমে কেম অ্যাক্রস, তারপরে হচ্ছে ক্যারি আউট, তারপরে 3 নম্বরে হচ্ছে গো অন। এরপরে ফাইন্ড আউটগুলো আনসিন থেকে প্রথমেরটা টট হবে, 2 নম্বরে হচ্ছে গ্রো, আর 3 নম্বরে হচ্ছে স্কোল্ডেড, SCOLDED, আর 4 নম্বরে হচ্ছে ক্লেভার। বারবার বলছি যেমনভাবে প্যাসেজে রয়েছে সেই অনুযায়ী তোমাদের ফাইন্ড আউটগুলো করতে হচ্ছে, কারণ একটা ফাইন্ড আউট অনেক কিছু হতে পারে, মানে আরও অন্যান্য সিনোনিম থাকতে পারে, কিন্তু প্যাসেজটা খেয়াল করে করতে হবে। এরপর পরের পেজে চলে যাব 356, যেখানে কন্টেন্ট পাবে 353। তো প্রথমে ভার্ব ফর্মে দেখো আর, তারপরে হ্যাজ, তারপরে ইজ ইমপ্রেসড। এরপর 5-এর দেখো আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে এ, তারপরে এগেনস্ট, তারপরে উইথ। এবারে বিয়ের যেগুলো তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড, বিয়ের 1-এর দেখো ওয়ার্ডস ওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি। তারপর 2 নম্বর করবে নো সুনার হ্যাড দি থিপ সিন দি পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তারপরে 3 নম্বরে দেখো আই রিকোয়েস্টেড হিম টু হ্যাভ হিজ সিট। এবারে ফ্রেজাল ভার্বগুলো দেখো সি এর 1-এর দাগে করবে ব্রট আউট, 2-এর দাগে টেক্স আফটার, 3-এর দাগে বিয়ার উইথ। এবারে ফাইন্ড আউটগুলো 6-এর 1-এর দাগে করো এনসিওর, 2-এ হচ্ছে প্রসেস, 3-এ সিটিজেন্স, 4-এ হচ্ছে
ক্রোড, CRORE। এরপরে চলে যাবো পেজ নাম্বার 377। তো আমি বারবার বলছি অনেকগুলো পেজের একসঙ্গে ভিডিও দেওয়া হচ্ছে ফাইন্ড আউট সহ, তোমরা এটা জিনিসটা খেয়াল করো, ফাইন্ড আউট সহ দেওয়া হচ্ছে, যদিও এখনও আনসিনগুলো করানো হয়নি, কিন্তু আমি অলরেডি আনসিনের ফাইন্ড আউটগুলো এখানে দিয়ে দিয়েছি যাতে করে গ্রামারের ফুল পেজগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি সমস্ত মানে বা পুরো টেস্ট পেপারটা দেখিয়ে কোশ্চেনগুলো দেখিয়ে বলতে পারছি না, তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে এই উত্তরগুলো দেখবে। যাই হোক, 377 নম্বর পেজে গ্রামারটা রয়েছে, 374 পেজ পাবে কন্টেন্টে। তাহলে প্রথমেরটা হচ্ছে ওয়ার সুইমিং অর্থাৎ ভার্ব ফর্মে, তারপরে স্টার্টেড, তারপরে ব্লোয়িং। এরপরে 5-এর এর দাগে আর্টিকেল প্রিপোজিশন, প্রথমে ইন, তারপরে টু, তারপরে দি। বিয়ের একের দাগে দেখো দি প্রাইজেস ওয়ার গিভেন অ্যাওয়ে বাই দি হেডমাস্টার। হেডমাস্টারের সবসময় এইচটা বড়ই থাকবে, যদিও টেস্ট পেপার অনেক কিন্তু প্রিন্টিং মিস্টেকের কারণে স্পেলিং মিস্টেকগুলো রয়েছে, সেগুলো একটু অ্যাভয়েড করে যাবে। তো তারপর 2 নম্বরে দি টিচার আর্জড দি স্টুডেন্ট টু লিসেন কেয়ারফুলি হোয়াট হি সেড, এরকম করবে। 3 নম্বরে দেখো হি রিটার্ন হোম ইন দি ইভিনিং। তারপর সি এর একের দাগে ফ্রেজাল ভার্ব, প্রথমে করে ব্রোকেন আউট, 2 নম্বরে হচ্ছে ব্রট আপ, 3 নম্বরে হচ্ছে টার্ন ডাউন। এরপরে দেখো ফাইন্ড আউটগুলো যেগুলো আনসিন থেকে পাবে 6-এর একের দাগে ম্যান্ডেটরি, 2-এ হচ্ছে মেরিন, আর 3-এ হচ্ছে ইনফ্যান্ট, 4-এ করবে রেপ্রিহেন্সিবল। এরপর আমরা চলে যাব পেজ নম্বর 404। অর্থাৎ তোমরা আনসিনটার তোমরা গ্রামারের পেজটা পাবে 404-এ, কিন্তু তোমাদের কন্টেন্টে পাবে 401। তো প্রথমেই দেখো ভার্ব ফর্মে ওয়াজ, তারপরে ডিজার্ভড, তারপরে হচ্ছে গ্রিভড। এবার আর্টিকেল পিছনে প্রথমে দি, তারপরে অফ, তারপরে ইন। এবার বি এর একের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, দি ব্রেভ আর অ্যাডমায়ার্ড বাই আস, এরকম করবে। দি জায়েন্ট রিগ্রেটেড দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। তারপর 3-এর দাগে ভেরি ফিউ ফুটবলার্স অফ দি ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ মেসি, এটা একটা ফুল স্টপটা দিবে। তারপরে সি এর দাগে ফ্রেজাল ভার্বে দেখো প্রথমে কাট শর্ট, তারপরে ব্লিউ আউট, আর 3-এ হচ্ছে ব্লোন আপ। 6-এর এগুলো আনসিন থেকে মানে এগুলো ফাইন্ড আউটগুলো। 6-এর একের দাগে হচ্ছে ক্যামোফ্লেজ, 2-এ হচ্ছে প্রিডেটর্স, 3-এ হচ্ছে গ্রেজার্স, আর 4-এ করবে ইউনিক। এরপর আমরা চলে যাব 431 পাতায় গ্রামারটা রয়েছে, কন্টেন্টে পাবে 429-এ। তো প্রথমে ভার্ব ফর্ম স্কোরড করবে, তারপরে ওয়াজ ডিক্লেয়ার্ড, তারপরে ওয়াজ হেল্ড। এবারে আর্টিকেল প্রিপোজিশন প্রথমে অফ করো, তারপরে অ্যান, তারপরে টু। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেড, বি এর একের দাগে অ্যাজ ইট ওয়াজ রেনিং, কমাটা দেবে। দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। যখনই দেখবে তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে শুরু হচ্ছে, ক্লজটা শেষে অবশ্যই কমা দেবে। তারপর 2-এর দাগে দেখো আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফাদার। 3-এর দাগে আই আস্কড মাই ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং, ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার। তারপরে সি এর একের দাগে ফ্রেজাল ভার্বগুলো একটু খেয়াল করো, প্রথমে একটা কল্ড ইন, তারপরে টার্ন ডাউন, তারপরে 3 নম্বরে টার্ন আপ। এরপরে দেখো ফাইন্ড আউটগুলো, প্রথমে হচ্ছে রাইজিং করো, 2 নম্বরে হ্যাবিটেড, আর 3 নম্বরে হচ্ছে অ্যাবান্ডেন্ট, আর 4 নম্বরে হচ্ছে পোচিং। আমরা পরের পেজটায় চলে যাবো 455, যেটা তোমরা কন্টেন্টে পাবে 452। তো প্রথমে ভার্ব ফর্মগুলো অর্গানাইজড, তারপরে প্রমোট, তারপরে আর 5-এর এর দাগে আর্টিকেল প্রিপোজিশন প্রথমে ইন, তারপরে অন, তারপরে দি। এবার বি এর একের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, দি ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড হবে প্রথমেরটা। 2 নম্বরে হি আস্কড মি ইফ আই কুড ডু সামথিং ফর হিম। 3-এর দাগে নো আদার রানার ইন দি স্কুল ইজ সো ফাস্ট অ্যাজ শীতল, এইভাবে করতে হবে। তারপরে ফ্রেজাল ভার্বগুলো দেখো, সি এর একের দাগে প্রথমে আছে বিয়ার উইথ, তারপরে কেপ্ট অন, আর 3 নম্বর হচ্ছে টেক্স আফটার। এবার 6-এর একের দাগে অর্থাৎ এগুলো আনসিন থেকে মানেগুলো, প্রথমে হচ্ছে ভালনারেবল, তারপরে হচ্ছে স্টান্টেড, আর তারপরে 3 নম্বরে ইম্প্যাক্ট, আর 4 নম্বরে হচ্ছে ড্রট, DROUGHT, ড্রট মানে খরা, ড্রট উচ্চারণটা। তারপরে হচ্ছে পেজ নাম্বার 492, যেটা তোমরা কন্টেন্টে পাবে 489-এ। তো প্রথমে ভার্ব ফর্ম কালেকশন, তারপরে রিসিভড, তারপরে বিকেম, আর আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে হচ্ছে এ, তারপরে টু, তারপরে উইথ। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেডে পুলিশ সেড দ্যাট দি ড্রাইভার অফ দি গুডস ট্রেন হ্যাড ভায়োলেটেড দি সিগন্যাল, এরকম হবে। আর 2-এর দাগে দেখো গীতাঞ্জলি ওয়াজ ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই রবীন্দ্রনাথ। এরপরে 3-এর দাগে দেখো ইন ব্রেকফাস্ট আই প্রেফার এগস হুইচ আর বয়েলড। সি এর একের দাগে
ফ্রেজাল ভার্বগুলো প্রথমে হচ্ছে টেক অফ, 2 হচ্ছে টার্ন অফ, 3 হচ্ছে কল ইন। আর এগুলো আনসিন থেকে মানেগুলো 6 1 দাগে করবে অটোমেটিক, 2 হচ্ছে ডিফেক্টিভ, 3 হচ্ছে অথরিটি, আর 4 করবে ভায়োলেটেড। যে পরবর্তী পেজ 520, যেটা তোমরা কন্টেন্টে পাবে 516তে। প্রথমে দেখো স্ট্যান্ডস, তারপরে নোজ, তারপরে ইস। এবার আর্টিকেল প্রিভিশনে প্রথমে অ্যান, তারপরে দি, তারপরে উইথ। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেডে বি এর 1 দাগে দি টিচার আস্কড দি স্টুডেন্টস ইফ দে লাইকড দি অনলাইন মোড অফ লার্নিং। 2 দাগে দেখো এ ম্যান শুড নট বি লাফড অ্যাট ইন ডিস্ট্রেস, এ ম্যান শুড নট বি লাফড অ্যাট ইন ডিস্ট্রেস, এরকম করতে হবে। তারপরে দেখো 3 দাগে দো ইউ আর ডিফেন্ডিং মাই ইন্টারেস্ট, তারপর অবশ্যই কোমাটা দেবে, দো ইউ আর ডিফেন্ডিং মাই ইন্টারেস্ট, কোমা দিয়ে ইউ আর ইনজিওরিং ইউর ওন, ইউ আর ইনজিওরিং ইউর ওন। এবার ফ্রেজাল ভার্বগুলো দেখো সি এর দাগে, তাহলে প্রথমে কল্ড আপ, তারপরে গিভ আপ, তারপরে হচ্ছে ব্রোকেন আপ। তোমরা ফ্রেজাল ভার্ব জানো, ভার্বটা যে ফর্মে থাকবে সেইভাবে তোমাকে ফ্রেজাল ভার্বটাকেও সেই টেন্সের ফর্মে করতে হবে। আইএনজি ফর্ম বা ইএস যুক্ত এইরকম থাকলে বা প্রেজেন্ট ফর্মে থাকলে সেইভাবে করতে হবে। এবারে দেখো 6 1 দাগে এখানে করবে ট্রেল ব্লেজার, 2 করবে লিজেন্ডারি, 3 হচ্ছে ফ্যাকাল্টি, আর 4 হচ্ছে এক্সিডেড। এবার আমরা চলে যাব পেজ নাম্বার 548, যেটা তোমরা কন্টেন্টে পাবে 545। তো 4 দাগে প্রথমে কমিটেড, তারপরে রিটিন, তারপরে হচ্ছে হ্যাজ ব্লেমড। এবারে 5 এর দাগে আর্টিকেল পিছনে প্রথমে ইন করো, তারপরে অ্যান, তারপরে দি। এবারে বি এর 1 দাগে দি স্যাক্রিফাইস অফ দি ফ্রিডম ফাইটার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দি নেশন। এবারে 2 দাগে দেখো এ ফুলিশ ফ্রেন্ড ইজ নট সো গুড অ্যাজ এ ওয়াইজ এনিমি, এ ফুলিশ ফ্রেন্ড ইজ নট সো গুড অ্যাজ এ ওয়াইজ এনিমি। তারপর 3 দাগে দেখো দি বেগার টোল্ড দি গার্ড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু স্টে দেয়ার ফর দি নাইট, দি বেগার টোল্ড দি গার্ড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু স্টে দেয়ার ফর দি নাইট। বা তোমরা যদি এরকম করো দি বেগার রিকোয়েস্টেড দি গার্ড, তাও হবে, টোল্ডের জায়গায় রিকোয়েস্টেড করলেও হবে। এবারে ফ্রেজাল ভার্বগুলো দেখো সি এর 1 দাগে গো থ্রু, 2 হচ্ছে কাম রাউন্ড, আর 3 হচ্ছে ব্রোকেন আউট, 3 হচ্ছে ব্রোকেন আউট। এবারে আনসিন থেকে মানেগুলো অর্থাৎ ফাইন্ড আউটগুলো 6 এর 1 দাগে হচ্ছে ক্রিক, 2 হচ্ছে ডেন্স, আর 3 হচ্ছে ওর, ও এ আর, ও এ আর বানানটা খেয়াল করবে, আর 4 হচ্ছে ম্যানগ্রোভ। এবার আমরা চলে যাব 573 পেজ নাম্বার, কিন্তু কন্টেন্টে পাবে 569। তো প্রথমে 4 দাগে ভার্বগুলো দেখো স্ট্রাক, তারপরে ওয়ার, তারপরে ওয়াস। এবারে 5 এর দাগে আর্টিকেল পিছনে প্রথমে দি, তারপরে অ্যান, তারপরে টু। এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড বি এর 1 দাগে ফর দি সাবজেক্ট অফ ম্যাথামেটিক্স আই বট অ্যান এক্সারসাইজ বুক হুইচ ওয়াজ কস্টলি, এরকম করেই করতে হবে এটা। তারপরে দেখো এ হিপ অফ গার্বেজ ইজ বিং কালেক্টেড ইন এ প্লেস বাই দি স্টুডেন্টস। 3 দাগে দেখো দি মাদার আস্কড মি ইফ আই ওয়াজ ইল। সি এর দাগে ফ্রেজাল ভার্বগুলো প্রথমে কাম রাউন্ড, তারপরে গেভ অ্যাওয়ে, তারপরে হচ্ছে ব্রট আউট, এটা ব্রট আউট। এরপরে আনসিন থেকে ফাইন্ড আউটগুলো 6 এর 1 দাগে হচ্ছে মেটেরিওলজি, METERIO LOGY এটা। তারপরে 2 হচ্ছে এটা ক্যাজুয়ালিটিস রয়েছে তোমাদের বইয়ে, তো অ্যাকচুয়ালি এ পার্সন মানে সিঙ্গেল ফর্মে রয়েছে, তো সিঙ্গুলার, তো সেই জন্যই এটা ক্যাজুয়ালিটি করাই ভালো আর কি। তবে এগুলো ফাইনালে তোমাদের এই ভুলগুলো হবে না, দেখবে, খেয়াল করবে। এখানে যদিও বইটা ক্যাজুয়ালিটিস রয়েছে, আমি কিন্তু ক্যাজুয়ালিটি করলাম। 3 হচ্ছে ডিজাস্টার, আর 4 হচ্ছে প্রোলংড। এরপরে চলে যাব পেজ নাম্বার 604, যেটা কন্টেন্টে পারবে 601-এ। তো প্রথমে ভার্ব ফর্মে ইজ, তারপরে ইজ অ্যাফেক্টিং, আর ইজ ইনক্রিজিং। 3 নম্বর হচ্ছে ইজ ইনক্রিজিং। তারপরে 5 এর দাগে আর্টিকেল প্রথমে অফ, তারপরে এ, তারপরে অ্যাট। এবারে বি এর 1 দাগা এগুলো তোমাদের হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 দাগে হচ্ছে দি ডোয়ার্ফ ইজ লাফড অ্যাট বাই দি বয়। তারপর দি সোলজার্স হ্যাভিং অ্যারাইভড দি এনিমি ফ্লেড অ্যাওয়ে। তারপর দেখো রাজু সেড দ্যাট হি হ্যাড পারচেসড দোজ বুকস, রাজু সেড দ্যাট হি হ্যাড পারচেসড দোজ বুকস। এরপরে সি এর 1 দাগে ফ্রেজাল ভার্বগুলো
একের দিকে ফেজাল ভার্ব দেখো প্রথমে হবে ব্রেকস আপ, 2 নম্বর হচ্ছে কাম বাই, 3 হচ্ছে গিভ আপ। এরপরে আনসিন থেকে মানেগুলো 6-এর 1-এর দাগে করো ফ্লস, 2-এর দাগে করো ইন্ডিভিজুয়াল, আর 3-এর দাগে হচ্ছে রেস্কিউ, 4-এ হচ্ছে সিক। এবার পরবর্তী আমরা পেজটা চলে যাব 643, সেটা কন্টেন্টে পাবে 640। তো প্রথমে দেখো ভার্ব ফর্ম ইজ, তারপরে ইনক্রিজেস, তারপরে হচ্ছে ইজ আবার। 5-এর এর দাগে প্রথমে আর্টিকেল প্রিপোজিশনে দি, তারপরে ইন, তারপরে ফর। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেড বিয়ের 1-এর দাগে এ বুক ওয়াজ বিং রেড বাই হিম, এ বুক ওয়াজ বিং রেড বাই হিম। আর 2-এর দাগে দি টিচার অর্ডার দি স্টুডেন্ট টু গো দেয়ার। আর 3-এর দাগে করবে অসিত বাবু কমা দিয়ে এ বিএসসি ইন কেমিস্ট্রি ইজ আওয়ার হেডমাস্টার। এরকম হেডমাস্টার মানে সব জায়গায় ইজটা বড় করবে। তারপরে দেখো সি-এর 1-এর দাগে ফেজাল ভার্বে প্রথমে অ্যাক্ট স্থাপন করো, তারপরে ব্রোক ইনটু ব্রট আপ। ফেজাল ভার্ব কিন্তু বারবার খেয়াল করবে যেরকম তোমাদের লিস্টে থাকবে সেই অনুযায়ী ম্যাচিং করে করতে হবে। তারপরে 6-এর 1-এর দাগে মানে এগুলো আনসিন থেকে মানে এগুলো ফাইন্ড আউটগুলো 6-এর 1-এর দাগে বেনিভোলেন্ট, 2-এর দাগে হচ্ছে পায়ারসিংলি, 3-এ হচ্ছে রিকালেকশনস, আর 4-এ হচ্ছে ফর্মেটিভ। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 669, যেটা কন্টেন্টে পাবে 666। তো প্রথমে 4-এর দাগে দেখো হেল্পস, তারপরে সেজ, তারপরে কন্ডাক্টেড। 5-এর এর দাগে প্রথমে দি, তারপরে অ্যাট, তারপরে উইথ। এবারে বিয়ের দাগ করেছে, বিয়ের এর দাগে দি লেটার ওয়াজ পুট ইন অ্যান এনভেলাপ বাই হিম। তারপরে বিয়ের দাগে করেছে দেখো এভরিওয়ান রেসপেক্ট দি হেডমাস্টার হু হ্যাজ রিটায়ার্ড। এটা এভরিওয়ান রেসপেক্টস করতে হবে, এভরিওয়ান রেসপেক্টস দি হেডমাস্টার। আর যদিও এখানে এইটা ছোট আছে, বইটা ছোট আছে, কিন্তু তোমরা বড় করবে। এভরিওয়ান রেসপেক্টস দি হেডমাস্টার হু হ্যাজ রিটায়ার্ড। এরপরে দেখো স্বামী আস্কড হিজ ফাদার ইফ হি, অর্থাৎ এখানে ব্যাকেটে এই যে দুটো যেহেতু মেল পার্সন আছে সেই জন্যে এটা পরিষ্কার করে বোঝানোর জন্য তোমরা ব্যাকেটে কোন ব্যক্তিটা হি বলতে বোঝাচ্ছে সেগুলো দিয়ে দেওয়া ভালো। এইগুলো কিন্তু নারেশন চেঞ্জে এরকম জিনিসটা করবে। তাহলে হিয়ের ব্যাকেট হচ্ছে স্বামীস ফাদার হ্যাড রিটিন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার কমা দিয়ে স্যামুয়েল। এবারে সি এর 1-এর দাগে ফেজাল ভার্বে প্রথমে হচ্ছে গো থ্রু, তারপরে 2 নম্বর হচ্ছে সেট আপ, 3 নম্বর হচ্ছে লুকিং ফর। আর তারপরে দেখো ফ্রেজাল তোমাদের ফাইন্ড আউটগুলো আনসিন থেকে প্রথমে করবে প্রিচ, PREACH, 2 নম্বর হচ্ছে ডিসাইপল, আর 3 নম্বর হচ্ছে আর্কিটেক্ট, আর 4 নম্বর হচ্ছে মেমোরিয়ালস। এবার পরবর্তী আমরা পেজটা চলে যাব 696, যেটা কন্টেন্টে পাবে 692, অর্থাৎ 692। প্রথমে হচ্ছে ভার্ব ফর্মে দেখো ওয়ার কিল্ড করবে, তারপরে ওয়েন্ট, তারপরে হচ্ছে ওয়াস অ্যাকম্পেনিড। 5-এর এর দাগে আর্টিকেল প্রিপোজিশনে বাই প্রথমে, তারপরে দি, তারপরে অ্যাট। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেড বিয়ের দাগে, বিয়ের 1-এর দাগে দেখো সামওয়ান শট দি ম্যান লাস্ট নাইট। এবারে 2-এর দাগে ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ গান্ধীজি। তারপরে 3 নম্বরে সুনীল গেভ এ কুইক রিপ্লাই, এরকম উত্তরটা করবে সুনীল গেভ এ কুইক রিপ্লাই। তোমাদেরকে বারবার বলছি সময়ের অভাবে আমি শুধুমাত্র উত্তরগুলো দ্রুত বলছি, কারণ একসঙ্গে একটা ভিডিওতে তোমাদের টেস্ট পেপারের বহু পেজ দেওয়া থাকছে, সেই জন্য এটা যদি আমি ডিটেলস তোমাদের মানে বলি বা পুরো তোমাদের টেস্ট পেপারটা দেখাই তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের ছোট করে ভিডিওটা করার জন্য তোমরা প্রয়োজনে এগুলো পজ করে দেখে নেবে, এবং তোমরা প্রশ্নগুলো তো টেস্ট পেপারে পাচ্ছ। তাছাড়া তবুও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো, কারণ তোমাদের এই টেস্ট পেপার নিয়ে বা তোমাদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনেক ভিডিও কিন্তু আমি করছি বা তোমাদের জন্যে অনেক কিছু করার চেষ্টাও করছি। তোমরা আমার পাশে থাকো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখো তারপরে হচ্ছে পেজ নাম্বার আছে, এখানে একটু বলে দিই। সি এর 1-এর দাগে প্রথমে হচ্ছে কল্ড অন, 2 নম্বরে কেম আফটার, আর 3 নম্বর হচ্ছে বোর নেবে। এখানে খেয়াল করবে বিয়ার যদি মূল ভাবটা হয় তাহলে বোর আর বর্ন, এই বিওআরই পাস্ট ফর্ম, কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম দুটো, যেটা জন্ম নেওয়া সেটা BORN, আর যেটা বহন করা বা অন্য সেন্সে সেটা BORNE। এখানে কিন্তু BORNE এই বানানটা হবে, বিওর বোর নেবে মানে বিয়ার অ্যাওয়ে মানে জয়লাভ করা, তাহলে বোর নেওয়ে এর পাস্ট পার্টিসিপেলে হবে। 6-এর 1-এর দাগে সিভিয়ার,
2 নম্বরে হচ্ছে লোকেটেড, 3 নম্বরে হচ্ছে প্রিকশনস, আর 4 নম্বর হচ্ছে এক্সেপশনালি, EXEPTIONALLY, এটা LLY বানানটা খেয়াল করবে। এবার চলে যাবো পেজ নাম্বার 718, অর্থাৎ 718। তোমাদের কন্টেন্টে পাবে 715তে। প্রথমে ভার্ব ফর্মে দেখো ইজ নোন, তারপর স্মোকিং, তারপরে ফাইন্ড, তারপরে 5-এর দেখো আর্টিকেল পেছনে প্রথমে দি, তারপরে অফ, তারপরে দি। এরপরে দেখো বিয়ের 1-এর দাগে যেগুলো ডু অ্যাজ ডাইরেক্টেড, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এখানে এটা ফুল স্টপ হবে, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এটা একটু খেয়াল করে নেবে। তারপরে দেখো, কারণ এটা তোমাদের দেওয়া আছে অ্যাফার্মেটিভে, অ্যাসার্টিভে করতে হবে, এই তোমাদের দেওয়া আছে ইন্টারোগেটিভে করতে হবে অ্যাসার্টিভে, সেই জন্যই এরকম হচ্ছে আর কি। 2 নম্বর দেখো আই অ্যাম ইন্টারেস্টেড ইন দি মিউজিক অফ A.R. রহমান, এখানে ফুল স্টপ মারবে। তারপরে দেখো মানে ইন্টারেস্টেড পরে ইন প্রিভিশন হয়, এটা খেয়াল করবে। 3 নম্বরে দেখো হি এনকোয়ার্ড হোয়েদার দে আন্ডারস্টুড হোয়াট আই হ্যাড সেড টু দেম, দুটোই কিন্তু পাস্ট পারফেক্ট হবে না, দুটোই পাস্ট টেন্সে থাকলেও দুটোই পাস্ট পারফেক্ট হবে না। যেটা মানে আগের কাজ, অর্থাৎ যেটা আমরা জানি দুটো পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে দুটো কাজের মধ্যে যে কাজটা অধিকতর আগে হবে সেইটার পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে সেই ক্ষেত্রে এইটা করতে হবে, হোয়াট আই হ্যাড সেড টু দেম। এরপরে দেখো ফেজাল ভার্বে প্রথমে সি এর 1-এর দাগে ফেল আউট, 2-এর দাগে গট থ্রু, 3-এর দাগে হচ্ছে পুট অন। এবার আমরা চলে যাবো আনসিনের মানেগুলো। প্রথমে হচ্ছে ওয়েজেস করতে হবে, যদিও এটা ওয়েজ হওয়ার কথা কিন্তু ওই বইটায় রয়েছে টেস্ট পেপারে, এই ভুলগুলো তোমাদের ফাইনালে হবে না, এগুলো টেস্ট পেপারে বহু জায়গায় প্রিন্টিং মিস্টেকের কারণে এগুলো হয়েছে। তো ওয়েজেস 2 নম্বর হচ্ছে রাম্প, 3 নম্বর হচ্ছে স্যাপসাকার, আর 4 নম্বর হচ্ছে ফিডার। এবারে খেয়াল করো পেজ নাম্বার 739, যেটা তোমরা কন্টেন্টে পাবে 736-এ। প্রথমেরটা করবে অ্যাসেন্ডিং, 2 নম্বর হচ্ছে হ্যাড বিন ব্লেজিং, আর 3 নম্বর হচ্ছে ফেসেড, FACED। এবারে 5-এর দেখে আর্টিকেল ফিজিশনে প্রথমে দি, তারপরে অফ, তারপরে এগেনস্ট। এরপরে বিয়ের দাগে দেখো হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, বানানগুলো খেয়াল করো। তারপরে দেখো অন হোয়াট হিজ সাকসেস ডিপেন্ডস ইজ হিজ লেবার, এখানে দেখো এটা খেয়াল করো, অন হোয়াট হিজ সাকসেস ডিপেন্ডস ইজ হিজ লেবার, এইভাবে তোমাদেরকে সাজাতে হবে। এবারে দেখো সি এর দাগে বাই হোম ওয়াজ দি লেটার রিটেন, এরকম করতে হবে, বাই হোম ওয়াজ দি লেটার রিটেন। তবে সি এর দাগে আবার ফেজাল ভার্বে প্রথমে সেট আপ, বি এর দাগে পুট ডাউন, আর সি এর দাগে হচ্ছে ব্রিংস ফোর্থ। তারপরে দেখো 6-এর 1-এর দাগে এগুলো তোমাদের যেন ফাইন্ড আউটগুলো আনসিন থেকে নেওয়া হয়েছে। তো আমি তোমাদের বারবার বলছি বেশ কিছু ইম্পর্ট্যান্ট আনসিন রাইটিং আমি সব করাবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, এবং তোমরা খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিও পাবে। এই ভিডিওটা যাতে বড় না হয়, শুধুমাত্র উত্তরগুলো বলছি, সেটার জন্য তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে নেবে, দিয়ে দেখে নেবে উত্তরগুলো। আর তা সত্ত্বেও কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে 6-এর 1-এর দাগে হবে মাস্টারপিস, MASTERPIEC, এটা একটা শব্দ কিন্তু, MASTERPIECE। 2-এর দাগে করবে ইনস্টলড, 3-এর দাগে হচ্ছে ডিটারেন্ট, DETERRENT, আর 4-এ করবে কিউরেটর, এরপর চলে যাব 760 আর এটা পাবে 757 কন্টেন্টে। প্রথমে ওক, তারপরে সারাউন্ডেড, তারপরে হচ্ছে ওয়ার, আর 5-এর দেখে আর্টিকেল পিছনে প্রথমে দি, তারপরে ইন, তারপরে অন। তারপরে বিয়ের 1-এর দেখে দেখো মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই দি সাইক্লোন। 2-এর দেখে করবে দি ডক্টর আস্কড দি পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। এবার 3-এর দেখে দেখো হি ইজ সো টিমিড দ্যাট হি ক্যান নট প্রোটেস্ট। সি-এর 1-এর দেখে কাম রাউন্ড, তারপরে মেক আউট, তারপরে হচ্ছে কল্ড অফ। এরপরে আনসিন থেকে মানেগুলো দেখো ফাইন্ড আউটগুলো। 6-এর 1-এর দাগে এটিকেটস করবে, 2-এ হচ্ছে রেসপিরেটরি, আর 3-এ হচ্ছে প্রাইমারিলি, আর 4-এ করবে ট্রান্সমিশন। এরপরে আমরা চলে যাব পেজ নাম্বার 779, যেটা কন্টেন্টে পাবে 776। প্রথমে ভার্ব ফর্মে প্রথমে করে ইরাপ্টেড, তারপরে আর কল্ড, তারপরে ইজ। আর্টিকেল পিছনে প্রথমে হবে অফ, তারপরে অ্যান, তারপরে দি। বিয়ের 1-এর দাগে এগুলো ডু অ্যাজ ডাইরেক্টেড। তো প্রথমেরটা করবে ওয়াজ হি টোল্ড দিস স্টোরি বাই ইউ, ওয়াজ হি টোল্ড দিস, THIS, দিস স্টোরি বাই ইউ দিয়ে জিজ্ঞাসা চিহ্নটা দেবে। তারপরে 2 নম্বরে ভেরি ফিউ গার্লস, GIRLS, অফ দি ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট,
ইন্টেলিজেন্ট INTELLIGENT অ্যাজ সি দিয়ে ব্যাকেটে ইজ কথাটা দিয়ে দিবে, অর্থাৎ অ্যাজ সি ইজ যেমনটি সে হয় সেই জন্য ইজটা লেখার প্রয়োজনে কিন্তু ব্যাকেটে দিতে হবে, ইজ করে তারপর ফুল স্টপ দেবে। 3 দেখো দে ক্রাইড আউট ইন জয় দ্যাট দে হ্যাড ওন দি ম্যাচ। এবারে ফেজাল ভার্বগুলো সি এর 1 দাগে হচ্ছে কেম অ্যাক্রস, 2 দাগে হচ্ছে ব্রট আপ, আর 3 দাগে হচ্ছে বিয়ার উইথ। এবারে 6 1 দাগে আমরা আনসিন থেকে মানেগুলো দেখব। প্রথমে হচ্ছে সাকামড, এখানে কিন্তু বানানটা ভুল আছে প্যাসেজে, কিন্তু এটা সাকামড SUCCUMBED। তারপর হচ্ছে নসিয়া, আর 3 নম্বরে হচ্ছে এফিসিয়েন্ট, 4 নম্বরে হচ্ছে কমব্যাট। পরবর্তী আমরা পেজে চলে যাই 801, যেটা কন্টেন্টে পাবে 799। তো প্রথমে ভাব ফর্মে দেখো হ্যাজ বিন সাফারিং করো, তারপরে টু কনসাল্ট, তারপরে হচ্ছে কাম ফরওয়ার্ড, এটা হচ্ছে কাম ফরওয়ার্ড, খেয়াল করবে বানানটা। তারপরে 5 এর দাগে দেখো প্রথমে টু, তারপরে অফ, তারপরে দি। এবারে বিয়ের 1 দাগে যেগুলো তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড, সুজাতা ইজ বেটার দ্যান এনি আদার ডান্সার ইন দি স্কুল। 2 দাগে দি ওয়ার্ক will have been finished, the work will have been finished by the time by them। তারপরে the teacher advises to obey his parents। সি এর 1 দাগে দেখো পুট আপ উইথ প্রথমে, তারপরে লে বাই, তারপরে লুক ডাউন আপন। আর এবার আনসিন থেকে মানেগুলো 6 1 দাগে অ্যালামনাস করো, 2 দাগে হচ্ছে অক্সিডেন্টাল, আর 3 দাগে হার্ডেল, আর 4 হচ্ছে মিশন। এরপর চলে যাব 820, পেজ নাম্বার 820, যেটা কন্টেন্টে পাবে 817। তো প্রথমে হচ্ছে ক্যাচ, তারপরে আর মেড, তারপরে ডু নট সিঙ্ক, তারপরে ডু নট সিঙ্ক করবে। 5 এর দাগে দেখো প্রথমে অফ, তারপরে দি, তারপরে ফর। এবারে বিয়ের 1 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। তো 2 দাগে আই অ্যাম নট শিওর দ্যাট সি হ্যাজ সাকসিডেড। এবারে 3 দাগে ইউ আর নো ডাউট ভেরি বিগ, এরকম করবে। তারপরে সি এর 1 দাগে দেখো তোমাদের এইখানে ফেজাল ভাগগুলো প্রথমে মেক আউট করো, 2 হচ্ছে ব্রোক আউট করো, আর 3 হচ্ছে লে বাই। এরপরে আনসিন থেকে মানেগুলো 6 1 দাগে প্রবাবলি, 2 দাগে হচ্ছে ন্যাপ, 3 হচ্ছে এক্সেপশন, আর 4 হচ্ছে কোয়াইট। এরপরে আমরা চলে যাব পেজ নম্বর 840, যেটা কন্টেন্টে পাবে 838। তাহলে 4 প্রথমে হচ্ছে অফ, তারপরে ফর্ম, তারপরে দি। এবারে 5 এর দাগে ভার ফর্ম দেওয়া আছে, তাহলে এগুলো প্রথমেরগুলো আর্টিকেল পজিশনে, তারপরে 5 এর দাগে ভার ফর্ম দেওয়া আছে। এখানে হচ্ছে এন্টার্ড করবে, তারপরে লঞ্চড LAUNCHED, তারপরে ওয়াজ নেমড। তারপরে বিয়ের 1 দাগে দেখো ডু অ্যাজ ডাইরেক্টে, হেল র্যাটেলস অন দি রুপ অফ দি ক্যাসেল ব্রেকিং মোস্ট অফ দি স্লেটস হবে, এটা খেয়াল করবে, ওখানে বানানটা ভুল আছে, এটা স্লেটস হবে আর কি। তারপরে আই টেক প্রাইড ইন ইউ। এরপরে 3 নম্বরে দেখো ভেরি ফিউ ব্যাটসম্যান অফ দি ওয়ার্ল্ড আর অ্যাজ স্ট্রাইকিং অ্যাজ বিরাট কোহলি, এটা খেয়াল করবে বানানটা, অ্যাজ স্ট্রাইকিং অ্যাজ বিরাট কোহলি। এরপরে দেখো ফাইন্ড আউটগুলো, প্রথমে আগে ফেল ভার্বগুলো দেখো। সি এর 1 দাগে হচ্ছে ফেল ব্যাক, আর 2 হচ্ছে গট ওভার, আর 3 হচ্ছে গো থ্রু। আর আনসিন থেকে মানেগুলো 6 1 দাগে হচ্ছে ডিনাই, 2 দাগে হচ্ছে ইনএভিটেবল, আর 3 নম্বর হচ্ছে ডিভাস্টেশন, আর 4 নম্বর হচ্ছে মেথড। এরপরে চলে যাবো পেজ নম্বর 861, যেটা তোমার কন্টেন্টে পাবে 858। প্রথমে 4 হচ্ছে প্রথমে হচ্ছে পেস্ট PACED, তারপরে হ্যাড নেভার নোন, আর টু অ্যারাইভ, লাস্টেরটা টু অ্যারাইভ। এবারে 5 এর দাগে আর্টিকেল পজিশনে প্রথমে টু, তারপরে অন, তারপরে দি। এবারে বিয়ের 1 দাগে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টে প্রথমে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। 2 দাগে স্বামী স্টপড অন দি রোড সাইড হোয়ার হি মেড আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এরকম করতে হবে। 3 নম্বরে দেখো দি স্কুইরেল ওয়াজ কল্ড এ লিটল প্রিগ বাই দি মাউন্টেন। সি এর 1 দাগে ফেজাল ভার্বে প্রথমে পুট ডাউন, তারপরে 2 নম্বরে কাট ডাউন, 3 নম্বরে হচ্ছে টক ওভার। এবারে 6 এর 1 দাগে ইনহেলিং, মানে এগুলো ফাইন্ড আউটগুলো আনসিন থেকে মানে এগুলো ইনহেলিং, 2 হচ্ছে মাইগ্রেন্টস, আর 3 হচ্ছে অ্যাসারটেন্ড, আর 4 হচ্ছে আনসাইন্টিফিক্যালি। এবার আমরা পেজ চলে যাবো 883, যেটা কন্টেন্টে পাবে 880-তে। প্রথমে হচ্ছে আর বিং ফেল্ট,
এটা হচ্ছে প্রথমের ভার্ব ফর্মটা। 2 নম্বর হচ্ছে হ্যাভ কস্ট, আর 3 নম্বর হচ্ছে কাম। এবারে আর্টিকেল পিছনে প্রথমে হচ্ছে ইনটু, তারপরে দি, তারপরে অন। দেখো বিয়ের একের দাগে গোল্ড টিনসেল স্টার্স ওয়ার পেস্টেড অল ওভার ইট বাই আস, এরকম করতে হবে ভয়েসে এটা। তারপরে দেখো পেসিফিস্ট প্রিডমিনেটেড আওয়ার লোকালিটি, এরকমভাবে করতে হবে। তিনি ইনস্পাইট অফ পাসিং অ্যাওয়ে বাপুস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ, ইনস্পাইট অফ পাসিং অ্যাওয়ে বাপুস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ। তারপরে সি এর একের দাগে দেখো লুক টাফন করো, 2 এর দাগে টার্ন ডাউন, আর 3 হচ্ছে বোর অ্যাওয়ে। 6 এর একের দাগে যেগুলো আনসিন থেকে মানেগুলো সেগুলো হচ্ছে প্রথম একটা প্রোপোনেন্ট, 2 হচ্ছে ইনট্যাঞ্জিবল, আর 3 হচ্ছে হসপিটালিটি, আর 4 হচ্ছে জুরিসডিকশন, 4 হচ্ছে জুরিসডিকশন। এরপরে চলে যাবো আমরা পেজ নম্বর 902, যেটা তোমরা পাবে 899 কন্টেন্টে। তো প্রথমে ভার্ব ফর্ম দেখো ওয়াজ সারপ্রাইজ, তারপরে হচ্ছে হ্যাড গিভেন আপ, আর তারপরেরটা হচ্ছে উইয়ারিং। এরপরে দেখো তোমাদের আর্টিকেল পিছনে প্রথমে দি, তারপরে অফ, তারপরে বাই। বিয়ের একের দাগে যেগুলো ডু অ্যাজ ডাইরেক্টেড, দি বেস্ট শুড বি হোপড ফর, দি বেস্ট শুড বি হোপড ফর। 3 হচ্ছে বিসাইডস বিইং এ পেন্টার, কমাটা দেবে সৃজন ইজ এ সিঙ্গার। ইনস্পাইট অফ, এটাকে দেখো ইপসিতা, 3 দাগে হচ্ছে ইপসিতা প্রপোজ টু দীপসিতা দ্যাট দে শুড ডিসকাস দি ম্যাটার, ইপসিতা প্রপোজ টু দীপসিতা দ্যাট দে শুড ডিসকাস দি ম্যাটার। সি এর একের দাগে ফেজাল ভার্বে প্রথমে গিভ অ্যাওয়ে, 2 হচ্ছে মেক আউট, 3 হচ্ছে টেক্স আফটার। এরপর আমরা আনসিন থেকে মানেগুলো অর্থাৎ ফাইন্ড আউটগুলো প্রথমে 6 এর একের দাগে হচ্ছে স্ল্যামড, 2 এর দাগে হচ্ছে ট্রেন, 3 হচ্ছে রেস্কিউ, আর 4 হচ্ছে লোকো পাইলট। এবারে 926 পেজ নাম্বার 926 923 পাতা কন্টেন্টে পাবে। প্রথমে ভার্ব ফর্ম ওয়ার কিল্ড, তারপরে ওয়াজ হিট, তারপরে হ্যাজ অ্যানাউন্সড। আর্টিকেল পিছনে প্রথমে অফ, তারপরে অ্যান, তারপরে ইন। ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে দি টিচার হ্যাভিং এন্টার দি ক্লাস দি স্টুডেন্টস স্টুড আপ, তারপরে দি বেল ওয়াজ রাং বাই দি গার্ড, রিং র্যাং রাং, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে। তারপরে মাদার আস্কড হার সন হোয়ার হি হ্যাড গন, মাদার আস্কড হার সন হোয়ার হি হ্যাড গন। এবার ফেয়াল ভাবে প্রথমে টেলস আপন, তারপরে টার্ন ডাউন, তারপরে গিভ ইন, 3 নম্বরে হচ্ছে গিভ ইন। আর ফাইন্ড আউটগুলো দেখবো প্রথমে হচ্ছে সার্ভেইলেন্স, সার্ভেইলেন্স বানানটা খেয়াল করবে, ডায়াগনোসিস, আর 3 নম্বর হচ্ছে আইসোলেশন, আর 4 নম্বর হচ্ছে টিম। এরপরে চলে যাবো পেজ নম্বর 939, যেটা কন্টেন্টে পাবে 936। তাহলে প্রথমে ভার্ব ফর্ম দেখো ওয়াক, তারপরে মেক্স, তারপরে হ্যাভ প্রমিসড। এবারে আর্টিকেল পিছনে প্রথমে অন, তারপরে ইন, তারপরে দি। ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে উই মাস্ট ইট ইফ উই ওয়ান্ট টু লিভ, উই মাস্ট ইট ইফ উই ওয়ান্ট টু লিভ। 2 নম্বরে দেখো রিম্পি আস্কড হার ফ্রেন্ড ইফ সি হ্যাড অ্যান এক্সট্রা পেন, ইফ সি হ্যাড অ্যান এক্সট্রা পেন। 3 নম্বরে দেখো সি টকড ভেরি গ্রেসফুলি। এবার সি এর একের দিকে ফেজাল হবে প্রথমে লে বাই, 2 নম্বর হচ্ছে কেম অ্যাক্রস, 3 নম্বর হচ্ছে টকড ওভার। 6 এর একের দিকে আনসিন থেকে মানেগুলো ফাইন্ড আউটগুলো, 6 এর একের দিকে এনসিয়েন্ট, 2 এর দিকে হচ্ছে সেভারেল, 3 এর দিকে হচ্ছে অরবিট, আর 4 হচ্ছে সারফেস। এবারে চলে যাবো পেজ নাম্বার 954, যেটা কন্টেন্টে পাবে 951। প্রথমে হচ্ছে হ্যাড লস্ট, তারপরে ওয়ার স্ট্রিমিং, আর তারপরে হচ্ছে স্টুড। আর আর্টিকেল পিছনে প্রথমে পাবে দি, তারপরে বাই, তারপরে টু। এবারে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেডে বিয়ের একের দাগে হচ্ছে রতন আস্কড দি পোস্টমাস্টার, এই পোস্টমাস্টার কিন্তু একসঙ্গে হবে, খেয়াল করবে। রতন আস্কড দি পোস্টমাস্টার হোয়েন হি, অর্থাৎ দি পোস্টমাস্টার উড কাম ব্যাক, উড কাম ব্যাক, ফুল স্টপ। তারপরে দেখো 2 নম্বর ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস, ওয়ানের পর অ্যাপোস্ট্রফি এস করবো, ওয়ানস প্রমিসেস। 3 নম্বরে হোয়েন আলেকজান্ডার ওয়াজ এ ইয়াং ম্যান, দিয়ে কমাটা দেবে হি ওয়েন্ট অন মিলিটারি ক্যাম্পেন্স উইথ হিজ ফাদার। সি এর দাগে ফেজাল ভার্বে প্রথমে একের দিকে হচ্ছে অ্যাভয়েড বাই, 2 এর দিকে টেল আপন, 3 এর দিকে হচ্ছে স্ট্যান্ডস বাই। আনসিন থেকে মানেগুলো তো ফাইন্ড আউটগুলো 6 এর একের দিকে ডাউন কাস্ট, 2 এর দিকে হচ্ছে সামন্ড, আর 3 এর দিকে ব্লান্টলি, 4 হচ্ছে আপব্রিঙ্গিং। এরপরে পেজ নাম্বার 964, যেটা কন্টেন্টে পাবে 962-তে। তো ভার্ব ফর্মে প্রথমে থিঙ্ক, তারপরে বি হেল্ড, তারপরে ওয়াজ ডেস্টাইন্ড। তারপরে এখানে দেখো এগুলো
তোমাদের আর্টিকেল ভিশন প্রথমে ডি, তারপরে অন, তারপরে এবারে ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমেরটা হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। 2 নম্বরে ওয়াটার ইজ নট সো থিক অ্যাজ ব্লাড, এটা অ্যাজ ব্লাড। ইন স্পাইট অফ বিইং ইন্টেলিজেন্ট কমা দেবে হি ইজ লেজি। এবার ফেল ভার্ব দেখো, সি এর 1-এর দিকে প্রথমে পুট অন, পুট আউট, তারপরে 2-এর দিকে হচ্ছে সেট ইন, আর 3-এর দিকে হচ্ছে টার্ন ডাউন। তারপরে 6-এর 1-এর দিকে যে মানেগুলো, প্রথমে হচ্ছে স্টেচার, STATURE, তারপর 2 হচ্ছে সিভিয়ারলি, আর 3-এ হচ্ছে প্রসেশন, আর 4 নম্বর হচ্ছে স্পন্টেনিয়াসলি। বানানগুলো খেয়াল করবে, এগুলো বানানগুলো তোমাদের দেওয়া থাকবে প্যাসেজে, দেখে দেখে লিখবে। এবারে পেজ নাম্বার 981, অর্থাৎ যেটা কন্টেন্টে পাবে 978। প্রথমে ভার্ব ফর্ম ওয়েন্ট, তারপরে রিচড, তারপরে হচ্ছে ওয়াশ, ব্যাটিং। এবারে দেখো এখানে প্রথমে আর্টিকেল পিছনে প্রথমে অফ, তারপরে দি, তারপরে টু। ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমে অ্যান ওল্ড উইম্যান ওয়াজ মেট বাই দি পোয়েট ইন দি ওকুড, এটা ওকুড, ফুল স্টপটা দেবে। গোয়িং টু দি লাইট হাউস আই গট এ লেটার, গোয়িং টু দি লাইট হাউস আই গট এ লেটার, ফুল স্টপ। তারপর 3 নম্বরে মাই ফাদার আস্কড মি হোয়াই আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। সি এর 1-এর দিকে ফেজাল প্রথমে টেক্স আফটার, তারপর 2 নম্বরে মেক আউট, 3 নম্বরে হচ্ছে ওয়ার্কআউট। তারপরে দেখো 6-এর 1-এর দিকে আনসিন থেকে মানেগুলো, প্রথমে হচ্ছে রেভার্ড, REVERD, রেভার্ড, 2 নম্বরে হচ্ছে সেলিব্রেটেড, আর 3 নম্বরে হচ্ছে ফাউন্ডেড, 4 নম্বর হচ্ছে রিজাইন্ড। এরপরে আমরা তোমাদের এই ABTA টেস্ট পেপারের লাস্ট পেজ, ABTA টেস্ট পেপার 2024-25-এর মাধ্যমিক ABTA টেস্ট পেপার 2024-25-এর লাস্ট পেজ গ্রামারের, সেই পেজটা আমি এখানে কষে দিলাম, সেটা একটু দেখে নাও আরেকবার। 994 পাতায় তোমাদের লাস্ট পেজটা রয়েছে ইংলিশের ক্ষেত্রে, বারবার বলছি এটা ইংলিশের ক্ষেত্রে, আর কন্টেন্টটা দেখবে 991। তো গ্রামারটা 994 রয়েছে। 4-এর 1-এর দাগে ভার্ব ফর্মে প্রথমে পাবে কোলাইডেড, তারপরে 2-এ হচ্ছে উইল বি, 3-এ হচ্ছে ইজ গোয়িং টু, আর 5-এর 1-এর দাগে পাবে প্রথমে মানে আর্টিকেল পিছনে অফ, তারপরে অ্যান, তারপরে টু, আর ফেজাল ভাবে প্রথমে সেট ইন, তারপরে পুট আপ উইথ, আর 3 নম্বর হচ্ছে লুক ডাউন আপন। এরপরে আমরা ডু অ্যাজ ডাইরেক্টেডে 6-এর 1-এর দাগ পাবো। এখানে দাগ নাম্বারটা তোমাদের বইটায় টেস্ট পেপারটা ভুল আছে, তো আমি এটা আনুমানিকভাবে 4, 5, তারপরে এখানে আবার সি দেওয়া আছে, 6 দেওয়া আছে। যাই হোক তোমরা এগুলো মিলিয়ে নেবে, বুঝতে পারছো কী করতে হবে, তোমাদের উত্তরটা দেখে নেবে, তাহলেই হবে। এ লেটার ওয়াজ রিটিন টু হার বাই মি, এরকম উত্তরটা হবে ডু অ্যাজ ডাইরেক্টেডে এক একটা। তবে 2-একটা হবে হি আস্কড ওয়ান ইফ হি অর সি হ্যাড কল্ড হিম দি প্রিভিয়াস ডে। হি আস্কড ওয়ান ইফ হি অর সি, এটা যে কেউ হতে পারে, ইফ হি অর সি হ্যাড কল্ড হিম দি প্রিভিয়াস ডে। তারপর 3 নম্বরে নো আদার বয় ইন দি ক্লাস ইজ সো টল অ্যাজ রাম। এরপরে দেখো ফাইন আর্টগুলো, 1-এর দেখা হবে মেটিকিউলার, 2-এ হচ্ছে এসেনশিয়াল, 3-এ হচ্ছে ডিসকাভার, 4-এ হচ্ছে ইউলোজাইসেস, EULOGISES, বানানটা খেয়াল করো। যাই হোক তোমাদের এই সমস্ত গ্রামার পেজগুলো আমি এই ভিডিওটা দিয়েছি ফাইন্ড আউট সহ। বারবার বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে একবারে সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশানটা অল করে রাখো। আর আমি এখানে সময়ের অভাবে দ্রুত শুধুমাত্র উত্তরগুলো বলে গেলাম। যদি তোমাদের এতে অসুবিধে কিছু হয় তোমরা ভিডিওটা পজ করে দেখবে, তা সত্ত্বেও তোমাদের কিছু জানার বা অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যাই হোক এতক্ষণ ধরে তোমরা এত বড় ভিডিওটা দেখছো এবং আশা করি সমস্ত ভিডিওগুলো কেয়ারফুলি দেখবে এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই আশাটুকু রেখে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।